নমস্কার। দেখুন গরম পড়ে গেছে, আর গরমে আমার মেয়ের রিকোয়েস্টে আমি আজকে একটা আইসক্রিমের রেসিপি বানাচ্ছি। আইসক্রিমের রেসিপি হচ্ছে চকলেট আইসক্রিম, বাট আইসক্রিম। চকলেট বাট আইসক্রিম। চলুন, প্রথমে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একটা ঠান্ডা দুধ মানে ফোটানো দুধই হাতা নিয়ে নিয়েছি। 2 হাতা নেওয়ার পরে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। আমি কর্নফ্লাওয়ার এই বাটির মধ্যে আমি রেখেছি মেপে। এবার এই 2 চামচ কর্নফ্লাওয়ারের পরে আমি দেবো 3 চামচ আমি চকো পাউডার, কোকো পাউডার দেবো চকলেটের। কোকো পাউডারটা ভালো করে মিক্স করে নেব, কোনো লাম্পস যেন না থাকে। এবার এই যে দুধটা জাল বসিয়েছি, দেখুন দুধটা আমার অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু জাল দেওয়াই দুধ। এবার এই জাল দেওয়া দুধের মধ্যে আমি পুরো লিকুইডটাই ঢেলে দেবো, কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারের লিকুইডটা ঢেলে দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়তে থাকবো। আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমেই থাকবে। 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফোটাবো। দেখুন ফোটানোতে পুরো ঘন হয়ে গেছে। এবার কী করবো, একটা আইস ট্রে আছে, আইস ট্রের মধ্যে আমি এই বাটি থেকে অন্য বাটির মধ্যে ঢেলে নিয়ে বেশ ভালো করে সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা করে নেবো। সঙ্গে সঙ্গে ঠান্ডা করার পরে দেখুন আইস ট্রেটা নিলে কী হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার কী করব, বড় মিক্সিতে ঢেলে এবার আমি ছোট মিক্সি জারের মধ্যে এই যে আমি মিষ্টি দিয়ে বানাচ্ছি। আপনারা যদি এখানে চান চিনি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মিষ্টি দিচ্ছি কেন, গরম প্রচণ্ড পড়ছে, তাতে শরীরও ঠান্ডা থাকবে, পেটও ভালো থাকবে বাচ্চার জন্য। এবার আমি কী করি, বাচ্চা বড় সবার জন্যই ভালো থাকবে, চিনিটা অ্যাভয়েড করে মিষ্টি দিয়ে। এবার বড় মিক্সির মধ্যে ঢেলে এবার কী করেছি দেখুন, মিক্সির মধ্যে পুরো ঢেলে নিয়েছি, নিয়ে এবার এই মিষ্টি পাউডারটা দিয়েছি আর 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দুধ দিয়ে এবার ভালো করে দেখুন ফেটিয়ে নিয়ে এসে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে এসে দেখুন এই বাবলসগুলো চাই। এই বাবলসগুলো না হলে কিন্তু আইসক্রিম ভালোভাবে জমবে না। আইসক্রিম বাটি দেখবেন দোকানে যেরকম কিনতে পাওয়া যায় একদম সেম দোকানের মতনই হবে। আমি যেই একবার আমার মতন করে দেখবেন, আমি যা যা মাপ নিয়েছি সেই মাপ মতন করে দেখবেন। আর আমার এই দুটো আজকে যেহেতু আমি আইসক্রিম খেয়েছি, কৌটোগুলো খালি ছিল বলে কৌটোগুলো আমি নিয়ে নিয়েছি। আর উপর দিয়ে আমি কী করবো, এই চকো চিপসগুলো একটু দিয়ে একটা দেখুন এই পলি প্যাকেট, আপনারা বাটার পেপার চাইলেও দিতে পারেন, আমি পলি প্যাকেট কেটে ঢাকা দিয়ে ফ্রিজে আমি 8 ঘন্টার মতো 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে দেখুন, তারপরে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর জমেছে দেখুন। ওয়াও, খুব সুন্দর জমেছে, দেখেছেন? এবার আমি এই যে হাতা আছে, এই হাতাটা দিয়ে আমি সুন্দর করে এই কাপের মধ্যে আমি এবার বার করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একদম গোল গোল যেরকম স্কুপে হয় সেরকমই দেখুন বার করে নিয়ে এবার আমি চকো চিপস দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেখুন আপনাদের সামনে করে দিচ্ছি। ভালো লাগলে থ্যাংক ইউ। আপনারা আমার মতন একবার করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার কেটে আমি একটুখানি খাওয়াচ্ছি বাচ্চাকে। আশা করছি ভালোই লাগবে আপনাদের। একবার আমার মতন বানিয়ে দেবেন। ধন্যবাদ।